আমি কে মানে? কি বলতে চাইছেন আপনি? মাইশার কথাই হাসলো সায়ন, জিজ্ঞাসা করলো, সাধারণ একটা প্রশ্ন করছি, আপনি ঘামছেন কেন? মাইশা নিজেকে ঠিক করলো, স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, আপনি কি কোনোভাবে কারোর সাথে আমায় গুলিয়ে ফেলছেন মিস্টার সায়ন? সায়ন বলল, সরি, আপনার চোখ দুটো ভীষণ চেনা আমার। একজন চেনা মানুষের সাথে মিলে যায় আপনার চোখ দুটো। মাইশা সায়নের কথার বিপরীতে হাসলো, বলল, এই চেনা অচেনার ভিড়ে আপনি যাকে খুঁজছেন তাকে এত সহজে চিনে ফেললেন? কি করে সম্ভব? আর আপনি ভুল করছেন, পৃথিবীতে একই রকম দেখতে 7 ধরনের মানুষ হয়, তাই কনফিউজড হবেন না। আর কিছু? সায়ন হাল ছাড়ল না, আবার জিজ্ঞাসা করলো, আমি যাকে খুঁজছি তাও কিন্তু একজন বোন আছে। মাইশা বলল, আপনি ভুল করছেন, আমার একটা নয় 2টো বোন, আমরা 3 বোন। ভাবনা যে ও আছে তো আমাদের সাথে, বিশ্বাস না হলে জিজ্ঞেস করে নিন। সায়ন জিজ্ঞাসা করলো, আপনারা কি যমজ? আপনাদের মধ্যে তো কোনো মিল নেই, মানে আপনি। বাকি কথাটা মাইশা বলল, বুঝলাম, আমি মোটা কালো কিন্তু ভাবনা সুন্দরী স্লিম, সেটাই বলতে চাইছেন তো? সায়ন হাসলো, আপনার বোধহয় অর্ধেক কথা শুনে নিজের মতন বাকিটা সাজানোর স্বভাব আছে, তাই না? আমি যাকে চিনি তারও সেই স্বভাব আছে। আমি রূপের নই, ব্যবহারের কথা বলছি। আপনি শান্ত, ভাবনা ছটপটে, আপনি স্পষ্ট ভাষী, কিন্তু ভাবনা সম্পূর্ণ বিপরীতে। তাহলে আপনার বোন হন কিভাবে? মাইশা হাসলো, আপনারও বোধহয় এক দেখাতেই কাউকে বিচার করার স্বভাব আছে, তাই না? যমজ বোনরা বিপরীত স্বভাবেরই হয়। আপনারা যমজ নন তো, তাই হয়তো জানেন না। আশা করি আপনারা কোনো প্রশ্ন নেই, আমি আসি। সায়ন আর কিছু জিজ্ঞাসা করলো না। মাইশা তার সব প্রশ্নের উত্তর অত্যন্ত ধূর্ততার সাথে এড়িয়ে গেছে। জিজ্ঞাসা করার আর কোনো সুযোগ নেই। মাইশা সায়নকে চুপ থাকতে দেখে উঠে যায়। একটু হাঁটতেই পিছন থেকে একটা ডাক শুনতে পায়। সায়ন বলল, মিহান, দাঁড়াও। মাইশা দাঁড়ালো। সায়ন হাসলো। মেয়েটা ধরা পড়ে গেছে। নিজের নামকে ভুলতে পারেনি নিশ্চয়। কিন্তু সায়ন কিছু বলতে যাবে তার আগেই মাইশা দাঁড়িয়ে নিজের ব্যাগে হাত দিয়ে ফোনটা বের করলো। ফোন বাজছে তার। কল ধরে কথা বলতে বলতে বেরিয়ে গেল। সায়ন বুঝলো মাইশা তার ডাকে নয়, ফোনের ডাকে সাড়া দিয়েছে। ব্যাপারটা খেয়াল করতে সায়নের মন খারাপ হয়ে গেল। সে যা সন্দেহ করেছে তবে কি সেটা ভুল? কারণ যে মিহানকে সে চিনে সে মাইশার মতন এতটাও স্মার্টলি বা রুডভাবে কথা বলে না। সে যথেষ্ট নরম আর মিষ্টিভাষী আর অনেক চঞ্চল। মিহাল হলে এতক্ষণে নিশ্চয়ই নিজের আসল পরিচয় জানিয়ে দিত, এভাবে লুকিয়ে রাখতো না। আর কাউকে না বললেও তার সায়ন ভাইয়াকে ঠিক বলতো। মেয়েটা তাকে নিজের ভাইয়ের মতন শ্রদ্ধা করেছে। এইসব কিছু ভাবতেই সায়ন মিয়ে গেল। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল হয়তো এখন সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, ভাগ্য হয়তো তাদের সাথে আরও কিছুদিন মশকরা করবে। এসব কি হচ্ছে বলতো মাইশু? লিপি এভাবে ওয়াহিদকে কিভাবে দোষ দিতে পারে? মাইশা বইটা বন্ধ করে ভাবনার দিকে তাকালো। মেয়েটার গালগুলো এখনো রাগে ফুলে লাল হয়ে আছে। মাইশা হাসলো। ভাবনার চোখ এড়ালো না সেই হাসি। সে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, হাসছিস কেন? আমি হাসার কি বললাম? মাইশা হাসি বন্ধ রেখে ভাবনাকে পাল্টা প্রশ্ন করলো, লিপি কথা শোনাচ্ছে ওয়াহিদকে, তোর এত গায়ে লাগছে কেন? ভাবনা মাইশার কথায় মোটেও সন্তুষ্ট হলো না। সে একটু গম্ভীর মুখ করে বলল, তুই এভাবে বলতে পারিস মাইশু? লিপি আমাদের যেমন ফ্রেন্ড, ওয়াহিদও তো আমাদের ফ্রেন্ডই, তাই না? তাহলে লিপি ভুল করলে আমাদের উচিত ওয়াহিদের পাশে দাঁড়ানো। মাইশা আবার জিজ্ঞাসা করলো, শুধুই বন্ধুত্ব নাকি অন্য কিছু? ভাবনা এতক্ষণে বুঝলো মাইশার এইভাবে ঘুরিয়ে কথা বলার মানে। মাইশা তো সব জানেই। ভাবনা যখন নিজের অনুভূতি বুঝেছিল তখন সবার আগে মাইশাকেই বলেছিল। বলা যায় মাইশা এমনিও বুঝে গিয়েছিল। যেহেতু অনেকগুলো বছর দুজন একসাথে থাকে, তাই হাবভাবগুলো এখন তারা দেখলেই আন্দাজ করতে পারে। মাইশার কথায় ভাবনার গম্ভীর মুখ বদলে লাজুক মুখে পরিণত হলো। মাইশার দিকে মুখ ফিরিয়ে অন্য পাশে মুখ করে বলল। মাইশা পুনরায় হালকা হাসলো। ভাবনার লজ্জামাখা মুখ নিজের দিকে ঘুরিয়ে বলল, তুই তো জানিস মাইশু, আবার জিজ্ঞাসা করছিস কেন?
ভাবনার ব্যর্থ মুখ দেখে মাইশা নিজেকে স্বাভাবিক করে জবাব দিল। কবে বলবি মনের কথা? বেশি দেরি হয়ে যাবে না তো? দেরি মানে কি বলতে চাইছিস তুই? ও অন্য কাউকে ভালোবাসবে? ভাবনার ব্যর্থ মুখ দেখে মাইশা নিজেকে স্বাভাবিক করে জবাব দিল। ধুর বোকা, সেটা হয় নাকি? আমাদের সুন্দরী ভাবনাকে রেখে কেউ কি অন্যদিকে তাকাতে পারে? আমি বলছি নিজের অনুভূতিটা জানিয়ে রাখ। তোর অনুভূতি জানার পর পাশের জনের মনে নিশ্চয়ই তোকে নিয়ে কোনো না কোনো মুহূর্তে ভাবনা আসবে। এই ভাবনা দিয়েই হবে প্রেমের সূত্রপাত, বুঝলি? ভাবনা হাসলো, বলল। প্রেম বিষয়ে এত কিছু কিভাবে জানে আমাদের মাইশু? কাউকে ভালো টালো বেসেছিল বুঝি? সাথে সাথে মাইশার মুখটা কঠিন হয়ে গেল। ভাবনা চমকে উঠল। বুঝলো এই কথাটা বলা তার উচিত হয়নি। ভুল প্রশ্ন জিজ্ঞাসা করেছে সে। ভাবনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল। আমি বলতে চাইছিলাম যে মাইশা বাকি কথাটা না শুনে উঠে গেল। পুনরায় নিজের প্রিয় বইটা হাতে নিয়ে ভাবনাকে বলল। তুই এখন যা ভাবনা, পড়বো আমি। ভাবনা আর কথা বাড়ালো না। ভুল প্রশ্ন করে ফেলেছে সে। তার উপর এখন যদি আবার তর্ক করতে যায় মাইশা নিশ্চয়ই তাকে রামধমক দিবে। এর থেকে এখান থেকে উঠে যাওয়াটা তার জন্য ভালো। ভাবনা মানে মানে কেটে পড়ল। ভাবনা যেতেই মাইশা নিজের বইটা বন্ধ করলো। ড্রয়ার থেকে তার ডায়েরিটা বের করলো। কিছু পেজ উল্টানোর পর সেইখানে গর্তের মতন একটা জায়গা দেখা গেল। পেজগুলোর মাঝখানটা কেটে গর্ত করা হয়েছে, অনেকটাই বক্সের মতন। বাইরে থেকে বোঝার উপায় নেই যে এই ডায়েরির ভিতর জিনিস রাখা যাবে। মাইশা একে একে জিনিসগুলো বের করতে থাকলো। প্রথমে উঠে আসলো একটা ক্লিপ। মাইশা মুচকি হাসলো। একজন তার ছোটবেলায় তাকে দিয়েছিল। অবশ্য ক্লিপটা তারই, হারিয়ে গিয়েছিল তার কাছে থেকে। তার খুব প্রিয় ছিল ক্লিপটা। হারিয়ে ফেলে কাঁদছিল সে। সে সময় তার সামনে একজন এই ক্লিপটা তুলে ধরেছিল। সেটাই ছিল তাদের প্রথম আলাপ। ক্লিপটা তুলে দিয়ে ছোট্ট ছেলেটি বলেছিল, কেঁদো না, অল্প বিষয়ে কাঁদতে নেই। ছেলেটা তার কয়েক বছরের বড়। তখন থেকে ছেলেটাকে ভালো লেগে যায় মাইশার। আর তার বলা কথাটা মনে পড়ে যায়, অল্প বিষয়ে কাঁদতে নেই। ক্লিপটা আর সে পড়ে না, লুকিয়ে রেখে দেয় স্মৃতি হিসেবে। তারপর বের করে একটা পুতুল। ওই ছেলের জন্য বানিয়েছিল সে, কিন্তু সেই ছেলেটা নেয়নি। বলেছিল পুতুল মেয়েরা খেলে, ওদের বাসায় ছোট মেয়ে নেই, তাই ও কী করবে। মাইশার ছোট্ট মনে সেদিন অনেক অভিমান বাসা বেঁধেছিল। ছেলেটা হয়তো কোনোভাবে বুঝেছিল। পরের দিনই তাকে সরি স্বরূপ একটা চকলেট গিফট দেয়। ওই চকলেট এর রেপারটাও আছে মাইশার ডায়েরিতে, কিন্তু ছেলেটা পুতুলটা আর নেয় না। তখন থেকেই পুতুলটা তার কাছে। সবার শেষে বের হয় ফুলের পাপড়ি। ছেলেটাকে তার ভালো লাগতো। ছেলেটাকে বন্ধু বানাবে বলে তাকে ফুলটা দিয়েছিল। মাইশার সামনে নিলেও পরে ছেলেটি ফুলটা ফেলে দেয়, যা মাইশার চোখে পড়ে। মাইশা ছেলেটিকে আর কিছু বলে না, ফুলের কিছু পাপড়ি কুড়িয়ে নিয়ে চলে আসে। মাইশা বহু চেষ্টা করেছে এই ঘটনার পর ছেলেটিকে ভুলার। ছেলেটির সাথে তার আর দেখাও হয়নি অনেকগুলো বছর। কিন্তু দেখা না পেলেও মাইশা প্রতিটি মুহূর্তে ছেলেটির কথা ভেবেছে, ছেলেটিকে নিয়ে স্বপ্ন বুনেছে। এই ভালো লাগা একদিন ভালোবাসায় রূপ নেয়। মাইশা সেটা বুঝতে পারে, কিন্তু প্রকাশ করতে দেরি করে ফেলে সে। তার মাসুল তাকে আজও দিতে হচ্ছে। ডায়েরির ভিতরে আরও কিছু জিনিস আছে, কিন্তু মাইশা সেটা বের করলো না। স্মৃতিগুলো সব মনে করে নিজেকে মোটেও কষ্ট দিতে চায় না সে। শেষবার যখন ছেলেটির সাথে দেখা হয়েছিল তখনই মাইশা ভেবে নিয়েছিল আর ছেলেটিকে মনে করবে না, কিন্তু তার হাতে যেন কিছুই নেই। এখন অনেকটা কম মনে পড়লেও দিন শেষে রাত্রিরে চোখ বুঝলে একবার হলেও ছেলেটার চেহারা মনে পড়ে। আজও ভুলতে পারেনি তাকে মাইশা, হয়তো কোনোদিন পারবেও না। এইভাবে চলে যাচ্ছে দিন তার। কিন্তু সে নিজে যে ভুল করেছে ভাবনাকে সেই ভুল করতে দিবে না সে। যদি ওয়াহিদ তাকে ভালো না বাসে তখন কি করে সামলাবে ভাবনা নিজেকে। তার আসক্তিটা চরম পর্যায়ে যাওয়ার আগেই ওয়াহিদের ধারণা জেনে নেওয়া ভালো। সময় থাকতে ভুলগুলো শুধরে নিলে কষ্টটা একটু কমবে। মাইশাদের পুরো দল মিলে আড্ডা দিচ্ছিল। হুট করে সেখানে ওয়াহিদের আগমন ঘটে, আর সে একটা কথা বলে যেটা সবার মন বিষাদে আচ্ছন্ন হয়ে যায়। হাসি খুশি মুখগুলো সবাই শুকিয়ে যায়। আনাইশা অবাকের চরম পর্যায়ে গিয়ে জিজ্ঞাসা করে, তুই যা ভেবেছিস সেটা কি ভেবেচিন্তে ভেবেছিস, নাকি লিপির কথাগুলোর জন্য? ওয়াহিদ থামিয়ে দিল আনাইশাকে, বলল, দোষটা যখন আমার তখন খেসারত আমারই দেওয়া উচিত। উদিত বলল। ওয়াহিদ তাচ্ছিল্য হাসলো, বলল, রাজি তো হবেই, ও তো একটা নিশ্চিত ভবিষ্যৎ চাচ্ছিল।
কারো সঙ্গ চাচ্ছিল, সেটা তো পেয়েই যাবে। মাইশা শুধু দেখছে ভাবনাকে। ভাবনার অনুভূতি সম্পর্কে সে তো অবগত। লিপিকাকে ওয়াহিদ বিয়ে করতে চায় শোনার পর ভাবনা স্তব্ধ হয়ে গিয়েছে। ওই যে ওয়াহিদের দিকে তাকিয়েছে আর চোখ ফিরায়নি। মাইশা বুঝতে পারছে ভাবনা এখানে থাকতে পারবে না, ওকে এখান থেকে নিয়ে যাওয়াই ভালো হবে। মাইশা কিছু বলবে তার আগে লিপিকার আগমন ঘটে। সে এসেই জিজ্ঞাসা করে, কি হয়েছে তোদের? মুখ গোমড়া কেন? সবাই এমন স্তব্ধ হয়ে আছিস কেন? কেউ কিছু বলবে তার আগে ওয়াহিদ লিপিকার সামনে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, তোর মতে তোর ওই ক্ষতির পিছনে আমারও হাত আছে, তাই তো? বিয়ে করবি আমাকে? লিপিকা খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। ওয়াহিদের ডিরেক্ট বিয়ের প্রস্তাবে কি উত্তর দেওয়া উচিত বুঝতে পারছে না লিপিকা। সে চুপ করে দাঁড়িয়ে আছে। লিপিকাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ওয়াহিদ আবার জিজ্ঞাসা করলো, কি করে বল, করবি কি বিয়ে? লিপিকা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, করব। ভাবনা দাঁড়িয়েছিল। লিপিকার না শব্দটা এখন একমাত্র ভরসা তার। কিন্তু লিপিকা যখন হ্যাঁ বলল তখন আর নিজেকে সামলাতে পারল না। সে ধূপ করে নিচে বসে গেল। ভাবনাকে এভাবে পড়ে যেতে দেখে ছুটে গেল সবাই তার কাছে। মাইশা ভাবনার অবস্থা বুঝতে পারছে, কিন্তু এখন এই জায়গায় ওকে কিছুই বুঝাতে পারবে না সে। তাই বাধ্য হয়ে সবাইকে বলে মাইশা একাই ভাবনাকে নিয়ে হলরুমের দিকে গেল। ভাবনার কোনো নড়চড় নেই, সে মাথা নিচু করে বসে আছে। মাইশা ভাবনার পাশে বসলো, নিজের চোখের পানি মুছে ভাবনার দিকে তাকালো। মেয়েটা নুয়ে গেছে। মাইশা ভাবনাকে ডাকলো, কিন্তু ভাবনা সাড়া দিল না। বাধ্য হয়েই মাইশা কথা বলতে শুরু করলো। লিপি দেখ, যা হওয়ার হয়ে গেছে। ওয়াহিদ বাধ্য হয়ে হলেও বিয়ে করছে লিপিকে, সেই ক্ষেত্রে আমরা কিছুই করতে পারি না। তুই ভুলে জানা সব। বেশি আসক্ত হওয়ার আগে জেনে গেছিস, এটাই হলো কথা। মাইশার কথায় ভাবনা মুখ তুলে তাকালো, বলল, আসক্ত 3 বছর ধরে ভালোবাসার পর কি সেটাই কম আসক্তি থাকে, কম মায়া থাকে? মাইশা আবারও বলল। দেখ, এখন আমরা কি বলবো বলতো? ভাবনা উঠে দাঁড়ালো, চোখ মুছে বলল, করব, এখনো সময় আছে। ওয়াহিদ তো লিপিকাকে ভালোবাসেন না, বাধ্য হয়ে বিয়ে করতে চাইছে। আমি ওর সাথে কথা বলবো, ওকে জানাবো আমি ওকে ভালোবাসি। আমরা সবাই লিপিকে বোঝাবো ওয়াহিদকে বিয়ে করলে ও সুখী হবে না। ভালোবাসাবিহীন সম্পর্ক গড়া কোনো দিনই ঠিক না। মাইশাও উঠে দাঁড়ালো, ভাবনার কাছে গিয়ে বলল, এসব বলা কি ঠিক হবে? আমি চাই না ভালোবাসার জন্য আমাদের বন্ধুত্বটা ফাটল ধরুক। ভাবনা মাইশার দিকে তাকালো, বলল। ভাবনা আর এক মুহূর্তও দাঁড়ালো না, ব্যাগ কাঁধে নিয়ে ছুটে চললো ওদের সবার কাছে। ওইখানে ওয়াহিদ আছে, দরকার পড়লে ও যা বলার সরাসরি বলে দিবে। কিন্তু তবুও কোনো জোর জবরদস্তির সম্পর্ককেও তৈরি হতে দিবে না। যদি লিপিকা আর ওয়াহিদের মধ্যে আগে থেকে ভালোবাসা থাকতো তবে হয়তো ভাবনা কিছু বলতো না, কিন্তু এমনটা তো না। এমনকি কিছুদিন পর হয়তো ওয়াহিদ নিজেই ভাবনার প্রেমে পড়ে যেত। কিন্তু তার আগেই লিপিকার এরকম ব্যবহারের জন্য তার উপরও রাজি হয় কিভাবে? লিপিকা তো কোনোদিনই ওয়াহিদকে ভালোবাসেনি, তাহলে ওর রাজি হওয়ার আগে একবার অন্তত ভাবা উচিত ছিল। না, ভাবনা কোনোভাবেই নিজের ভালোবাসা এইভাবে পানিতে ফেলে দিতে পারবে না। ভাবনা ওরা যেখানে গল্প করছিল সেইখানে এসে দেখলো সবাই এখনও ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ওয়াহিদ লিপিকাকে কিছু বলছে আর বাকিরা ওদের আশেপাশে আছে। ভাবনা গিয়ে ওদের পিছনে দাঁড়ালো, সাথে মাইশাও আসলো। সেও এসে ভাবনার সাথে দাঁড়ালো। ওরা শুনতে পেল ওয়াহিদ লিপিকাকে বলছে, তুই চিন্তা করিস না, আমি মা বাবাকে বলবো, ওরা রাজি হয়ে নিশ্চয়ই আপাতত আমরা একদম করিয়ে রাখবো। তারপর পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত হয়ে ধুমধাম করে তোকে নিয়ে আসবো। কিন্তু তোর মা বাবা রাজি হবে তো? লিপিকা মুচকি হেসে উত্তর দিল, নষ্ট মেয়ের জন্য এত বাছাই বোঝাই কে করবে বল? উদিত বলল, কিন্তু তোর বাবা মা তোর কথাটা জানে না। আর একটা কথা হলো, উদিত বাকিটা বলার আগেই ওয়াহিদ বলল, আসলে কথা হলো, তোরা উচ্চ মধ্যবিত্ত আর আমরা নিম্ন মধ্যবিত্ত। আমি নিজের দিন চালাই কোনোভাবে। তোর মা বাবা সব জানার পর কি রাজি হবে? লিপিকা বলল, এখন নেই তো কি হয়েছে, একসময় হবে। আর যদি বেশি কিছু বলে সত্যিটা ওদের জানাবো, তুই আমাকে বিয়ে করতে চাইছিস, এটাই অনেক। কিন্তু আমাদের মধ্যে তো কোনোদিন ভালোবাসা নেই ওয়াহিদ, বন্ধুত্ব ছাড়া। আমাদের সম্পর্ক কি সুখের হবে? ওয়াহিদ হাসলো, বলল, সম্পর্ক শুরু হয় বন্ধুত্ব দিয়ে, আর অপেক্ষা করবো আমরা
একে অপরকে সময় দিব। ভালোবাসা হতে আর কতক্ষণ? লিপিকা হাসলো। ওদের এসব কথাই খুশি হলো উদিত, তাইজিন আর আনাইশা। ওরা সুখী থাকলেই হবে, আর কি লাগে ওদের। কিন্তু খুশি হতে পারল না ভাবনা আর মাইশা। ভাবনা 2 পা পিছিয়ে গেল, উল্টে পড়ে যাচ্ছিল। সেই সময় মাইশা পিছনে থাকায় মাইশা ভাবনাকে বলল, আস্তে করে বলল। ভাবনা সামলা নিজেকে, বাড়ি চল নইলে। ভাবনা ছলছল চোখে তাকালো মাইশার দিকে। মাইশা বুঝলো ভাবনার এখন বাসায় যাওয়াটা জরুরি, কিন্তু বাসায় তো মা বাবা আছে। ওদের সামনে যদি কান্নাকাটি করে তখন? ভাবনাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলো ওয়াহিদ। জিজ্ঞাসা করলো, ভাবনা তুই ঠিক আছিস? এখন কি হচ্ছিল তোর হঠাৎ? ওয়াহিদের গলার পাওয়ার সাথে সাথেই ভাবনা তাকালো তার দিকে। হাসি মুখে এগিয়ে যাবে তার আগেই মাইশা ওর হাত ধরলো পিছন থেকে। ভাবনা মাইশার দিকে তাকাতেই মাইশা ইশারায় না বলল। ভাবনা দাঁড়িয়ে গেল, চোখের কোণে আসা পানিটা মুছে নিয়ে বলল, আমি ঠিক আছি, ভাবিস না। হুট করেই মাথা ঘুরে গেল। চিন্তা করিস না, বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। ওয়াহিদ ভাবনাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল। ভাবনা তাচ্ছিল্য হাসলো, বলল, তোকে দেখে তো ঠিক আছিস মনে হচ্ছে না। তোর চোখ থেকে পানি পড়ছে। কাঁদতেছিস তুই? কষ্ট হচ্ছে কোথায়? কেমন কষ্ট হচ্ছে? ভাবনা তাচ্ছিল্য হাসলো, বলল, কষ্ট তো হচ্ছে, কিন্তু কতটা কষ্ট হচ্ছে সেটা বলতে পারবো না। ওয়াহিদ বা উপস্থিত কেউ কিছু না বুঝলেও মাইশা ঠিক বুঝলো। মাইশা এগিয়ে এসে ভাবনাকে ধরলো, ওয়াহিদকে বলল, তুই ভাবিস না আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি, তোরা থাক, কালকে দেখা হবে সবার সাথে। উদিত বলল। আমি নিয়ে যাই তোদের, আজকে আমারও মন বসবে না ক্লাসে। উদিত ভেবেছিল মাইশা হয়তো নিষেধ করবে, ওকে কিছুক্ষণ বলতে হবে, কিন্তু মাইশা একবার বলাতেই রাজি হয়ে গেল। আসলে মাইশা বুঝেছে ব্যাপারটা তার পক্ষে একা হ্যান্ডেল করা সম্ভব না। উদিত ভালো বুঝতে পারে, উদিতই পারবে ভাবনাকে বুঝাতে। ওয়াহিদ আর লিপিকার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে ওরা বিয়েটা নিয়ে সিরিয়াস। আর ওয়াহিদ হয়তো জোর করে হলেও একটা সময় মন থেকে ঠিক মানিয়ে নেবে। আর লিপিকা যথেষ্ট ভালো, ওকে যে কেউ খুব সহজেই ভালোবেসে ফেলতে পারবে। আসলে মন কথা হলো এইসব ভাবনাকে চোখের সামনে দেখতে হবে। সে যাতে সবটা শুদ্ধ মনে সহ্য করতে পারে, সেটাই মাইশা আর উদিত মিলে বুঝাবে তাকে। কথা মতন মাইশা আর উদিত মিলে ভাবনাকে ধরে নিয়ে আসলো, তবে বাসায় নয়, সেই পার্কে যেটা সেই দিন তারা সবাই এসেছিল। ভাবনাকে বসানোর পর ভাবনা বিষয়টা খেয়াল করতেই জিজ্ঞাসা করলো, আমাকে এখানে কেন আনলি? আমিও বুঝতে পারছি না মাইশু, তুই এখানে আনতে বললি কেন আমাকে? মাইশা আগে ওদের দুজনকে বসতে বলল। একটা দীর্ঘশ্বাস নিয়ে ভাবনার দিকে তাকালো। ভাবনা বারবার নিজের চোখের পানি মুছছে। উদিতকে দেখাতে চাচ্ছে না সে চোখের পানি, কিন্তু চোখের পানি বড্ড অবুঝ। সে সহজে মানতে চায় না কোনো বাধা, সে তার মতন করতেই আছে। মাইশা উদিতের দিকে তাকালো, বলল, তোকে কিছু কথা বলবো উদিত। উদিত ধীর স্থিরভাবে ভালো মতন বসলো। মাইশা তাকে নিজে থেকে কিছু বলতে চাইছে, এর থেকে খুশির তার কাছে আর কি কিছু হতে পারে। সেও হাসি মুখে জবাব দিল, বল না মাইশু, আমি শুনবো। মাইশা আরও একবার ভাবনার দিকে তাকালো। মেয়েটা কি বুঝতে পারছে মাইশা উদিতকে তার ব্যাপারে বলতে চাচ্ছে? ভাবনার কি আপত্তি আছে? আপত্তি থাকলে নিশ্চয় বলতো। আর যদি আপত্তি থাকে তাহলে বাসায় গিয়ে নিশ্চয় মাইশাকে বলবে। তখন মাইশা কিছু একটি বলে সামনে নিবে ঠিক। ভাবনার ব্যাপারে কিছু বলবো তোকে। আসলে ভাবনা তার ব্যাপারে কথা বলতে শুনে চকিতে তাকালো মাইশার দিকে। হয়তো ব্যাপারটা বুঝলো। মাইশার দিকে তাকিয়ে ইশারায় না বলল। মাইশা ব্যাপারটা খেয়াল করলো, কিন্তু ভাবনার বারণ শুনলো না। সে উদিতকে শুরু থেকে সবটা খুলে বলল। কিভাবে ওয়াহিদকে প্রথম দেখায় ভাবনা পছন্দ করে, তারপর বন্ধুত্ব, তারপর ভালোবাসা। উদিত সবটা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। কি বলবে বুঝতে পারল না। একবার ভাবনার দিকে তাকাচ্ছে তো একবার মাইশার দিকে। এই মুহূর্তে তার বলার কি থাকতে পারে সে নিজেও জানে না। সব কিছুর পর ভাবনাকে কি বলে সান্ত্বনা দিবে সেটাও জানা নেই তার। মাইশা কিসের ভয় পাচ্ছে সেটাও বুঝতে পারছে উদিত, কিন্তু সে কিভাবে কি করবে? ভাবনাকে সান্ত্বনা দিবে নাকি ওয়াহিদকে সব বলবে? কি করবে এখন সে? আপাতত তার প্রথম কাজ মনে হলো ভাবনাকে কিছু বলা, নর্মাল সান্ত্বনা অন্তত তার দেওয়া উচিত তাকে। উদিত ভাবনার দিকে তাকিয়ে বলা শুরু করলো, ভাবনা দেখ, আমি বুঝতে পারছি তোর ফিলিংসটা, কিন্তু এখন কিভাবে কি করব আমি সত্যি জানি না। তুই বললে আমি ওহিদকে সবটা বলবো। আমি লিপিকাকে রিকোয়েস্ট করব যেন বিয়েটা না করে। তোদের মধ্যে তো কোনো ভালোবাসা নেই, নিশ্চয় ওরা মানা করবে না তোর কথা শুনলে। কিন্তু তুই কান্নাকাটি করিস না প্লিজ।
কোনো উল্টাপাল্টা চিন্তাও করিস না। দেখ আমরা দেখি কি করতে পারি, অত্যন্ত শেষবার চেষ্টা। বাকিটা আর বলতে পারলো না, সাথে সাথে ভাবনা কান্নায় ভেঙে পড়ল। এতক্ষণের যে চাপা কষ্টটা সে নিজের মধ্যে লুকিয়ে রেখেছিল সেটা উদিতের সান্ত্বনা স্বরূপ বলা কথাগুলো শুনে বেরিয়ে আসলো। কষ্টের মুহূর্তটা এরকম হয়, কেউ একটু হালকা করে মাথায় হাত রাখলে বা ভালো করে দুটো কথা বললেই কান্নাগুলো দলা পাকিয়ে আসে। মনের মধ্যে আর চেপে রাখা যায় না কষ্টগুলো। মাইশা আর উদিত ভাবনার হুট করে কান্না করাই চমকে গেল। মাইশা গিয়ে ভাবনাকে জড়িয়ে ধরল, কিন্তু ভাবনা থামছে না, অনবরত কান্না করেই যাচ্ছে। ভাবনার কান্না দেখে মাইশার চোখের কোণেও পানি চলে আসলো, কিন্তু সে সেটা আড়ালে রেখে ভাবনাকে চুপ করতে বলতে লাগলো। উদিতকে বলল, দেখ, এই জন্যই আমি ওকে বাসায় নিতে চাইনি। আমি জানতাম ও এইভাবে ভেঙে পড়বে। বাসায় মা বাবা আছে ওর, ওনারা কি ভাববে বলতো? মাইশাকে ওর মা বাবা বলতে শুনে উদিতের খটকা লাগলো। শুধু ভাবনার কেন হবে, মাইশারও তো মা বাবা হয়, তাহলে শুধু ভাবনার মা বাবা বলল কেন মাইশা? কিন্তু এই মুহূর্তে হয়তো এই প্রশ্নটা করা ঠিক হবে না, তাই কথাটা এড়িয়ে সে গেল। ভাবনাকে মাইশা আর উদিত মিলে সান্ত্বনা দিচ্ছে, সেই সময় তাদের পিছন থেকে একজনের গলা ভেসে আসলো। কি হয়েছে তোমাদের? ভাবনা, মাইশা, উদিত পিছু ফিরে ইরশাদকে দেখে চমকালো। ভাবনার সাথে সাথে নিজের চোখের পানি আড়াল করে নিল। উদিত ব্যাপারটা সামাল দেওয়ার জন্য নিজে এগিয়ে গেল, ইরশাদকে বলল, ভাইয়া আপনি এইখানে এই সময়? ইরশাদ একবার পিছনে ভাবনাকে আগলে দাঁড়িয়ে থাকা মাইশাকে দেখল, তারপর উদিতের দিকে তাকিয়ে জবাব দিল, হ্যাঁ, কনার সাথে দেখা করতে এসেছিলাম। ও আজকে আসবে না বলল, তাই চলে যাচ্ছি। কিন্তু তোমরা এইখানে আর মাইশা এইভাবে ভাবনাকে আগলে দাঁড়িয়ে আছে কেন? কিছু হয়েছে ভাবনার? শরীর খারাপ নাকি? ভাবনা নিজেকে স্বাভাবিক করলো। মাইশা একটু দূরে সরে গেল। ভাবনা উঠে দাঁড়িয়ে ইরশাদের সামনে গিয়ে বলল, কিছু হয়নি ভাইয়া, এমনি রিফ্রেশ হতে এসেছিলাম তিনজন মিলে, এখন আসি আমরা। ইরশাদ ভ্রুকুচকে তাকালো ভাবনার দিকে। মেয়েটার চোখগুলো অস্বাভাবিক ফুলে আছে, দেখেই বোঝা যাচ্ছে কান্না করেছে খুব। ইরশাদ বুঝেছে কিছু একটা তো হয়েছে, কিন্তু ওরা যেহেতু বলতে চাইছে না, তাই ওদের ব্যাপারে জোর করে নাক গলানোর কোনো মানেই হয় না। ইরশাদ মুচকি হেসে বলল, এখনই যাবে? ওই দিন তো ট্রিটটা নিলে না, আজকে নাও। ওইদিকে ফুচকা আছে, চলো নিয়ে যাই তোমাদের। উদিত সাথে সাথে নাকচ করে বলল, ভাইয়া আমাদের সাথে তো বাকিরা নেই, আমরা একা একা কি করে খাই? পরে অন্য এক সময়, আজকে আসি। মাইশু চল ভাবনায়। মাইশা ইরশাদের দিকে একবারও না তাকিয়ে ভাবনাকে নিয়ে চলে গেল। আরও একবার ইরশাদের ইগো হার্ট হলো। সে জানে না কেন এই মেয়ের ওকে ইগনোর করাটা ওর পছন্দ না, বা কেন এই মেয়ে ওকে পাত্তা দেয় না সেটা জানার ওর এত আগ্রহ। হয়তো সব মেয়েরা ওকে চায়, কিন্তু মাইশা কেন চায় না, সেজন্য ওর এত আগ্রহ। মাঝে মাঝে ইরশাদের মনে প্রশ্ন জাগে, আচ্ছা মিহানের উপরও কি ওর এতটাই টান থাকতো, যেহেতু ওরা না চাইতেও এক অদৃশ্য সুতোয় বাধা পড়েছে? না না, এসব কি ভাবছে ইরশাদ? মিহানকে সে কোনোদিন দেখতে চায় না, আর না কোনোদিন সে চায় মিহান তার সামনে আসুক। তার মা বাবার ভুল বুঝাবুঝিও সে মেটাতে চায় না। মূল কথা, সে কোনো মতেই মিহানকে মনে করতে চায় না। সে যেমন খুশি থাকুক, যেমন খুশি চলুক। যেখানে মিহানকে সে সহ্যই করতে পারে না, সেখানে কিসের অদৃশ্য টান, কিসের আগ্রহ? কোনো দিনও না। কোনোভাবে যদি মিহান চলেও আসে, তবে সে সোজাসুজি তাকে জানিয়ে দিবে যে সে কণাকে ভালোবাসে, শেষ কথা। পরে কি হবে সেটা পরে দেখা যাবে। আপাতত সে সুখে আছে, একান্ত সুখ, শুধু কণাকে নিয়ে। সায়ন বরাবরের মতন খাবার নিয়ে বসে আছে ভাইয়ের ঘরে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ইরশাদ আসছে না, ফোনও ধরছে না। এমন কেন মাঝে মাঝে করে সায়ন বুঝতে পারে না। আচ্ছা, ভাইয়ার কি কোনোভাবে অপরাধবোধ হয় না? মিহান তো তার জন্যই চলে গেছিল। কোনোভাবে কি মনে হয় না মেয়েটা ফিরে আসলে তার কাছে ক্ষমা চাইবে? মিহান কি আদৌ কোনোদিন ফিরে আসবে, নাকি সায়ন ভুল ধারণা নিয়ে আছে? ইরশাদকে ঘরে ঢুকতে দেখে দাঁড়িয়ে গেল সায়ান। ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ফোন ধরছিস না কেন তুই? আজকে এত দেরি কেন? ইরশাদ হাতের ঘড়ি খুলতে খুলতে জবাব দেয়, কনার জন্য পার্কে অনেকক্ষণ অপেক্ষা করলাম, আসেনি। তারপর মাইশা, ভাবনা, উদিত এর সাথে দেখা, ওদের সাথেই কথা বলছিলাম। কিছু হয়েছে মনে হয়, বুঝলি? ভাবনাকে দেখলাম চোখগুলো ফুলে আছে, উদিতও টেনশনে ছিল মনে হলো। আর মাইশা, তার তো সবসময় আমাকে দেখলে এক্সপ্রেশন একই থাকে, মনে হয় সে চোর আর আমি পুলিশ, ওকে কোনো কারণে ধরে ফেলবো, তাই সব সময় পালাই পালাই করে আমার থেকে। সায়ন চোখ ছোট ছোট করে তাকালো ইরশাদের দিকে, খানিক অবাক হয়ে জিজ্ঞাসা করলো আবার, তুই হঠাৎ মাইশার
এক্সপেনশন এর দিকে লক্ষ্য দিচ্ছিস? আমি যতদূর জানি ইয়ারফি ইরশাদের প্রেমে মেয়েরা পাগল হলেও সে শুধু কণার প্রতি আসক্ত, শুধু তাকেই খেয়াল করে আর কাউকে। ঈশাদ ওয়ার্ড্রপ থেকে কাপড় বের করতে করতে হাসলো, বলল, কিছু তো আছেই মেয়েটার মধ্যে, অদ্ভুত কিছু, সবার থেকে আলাদা মেয়েটা, জানিস? যেইখানে আমাকে দেখলে মেয়েরা হা করে তাকিয়ে থাকে, ইনফ্যাক্ট তোকে দেখলে তো মেয়েরা অজ্ঞান হয়ে পড়ে, সেইখানে ও আমাদের কাউকেই পাত্তা দিল না। সায়ন হাসলো। সব মেয়ে কি এক হয়? কিছু মেয়ে প্রচণ্ড বিরক্ত সম্পূর্ণ হয়, তারা শুধু নিজের জন্য ভাবে, আর যাদের ভালোবাসে তাদের জন্য ভাবে। এর বাইরে যারা যারা আছে তাদের নিয়ে ওরা বেশি মাথা ঘামায় না। ঈশাদ ওয়াশরুমে ঢুকতে ঢুকতে জবাব দিল, হয়তো। আচ্ছা তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। সায়ন সাথে সাথে মাথা নাড়িয়ে সাই দিল। ঈশাদ ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। সায়ান আরও এক দফা ভাবনায় পড়ল। পালাই পালাই ভাব, কিন্তু ঈশাদের সাথে ওর কি এমন সম্পর্ক আছে যে ও পালাই পালাই ভাব করবে? ঈশাদ তো মাইশাকে কখনোই দেখেনি, আর সায়ানও খেয়াল করেছে ব্যাপারটা কক্সবাজার থাকাকালীন। ওরা একসাথে রামু গার্ডেনে যখন গিয়েছিল তখন দেখেছে মাইশা ওদের দুই ভাইকে একটু এড়িয়ে চলেছে। যেখানে ওরা ছিল সেখানে মাইশার কোনো অংশই খুঁজে পাওয়া যায়নি। একেবারে বাসে উঠতে আর নামতে দেখেছে শুধু সায়ন। আর সেদিন ও কেমন জানি রেস্টুরেন্টে পালাই পালাই ভাবছিল। বারবার বাড়ি যেতে চাইছিল মাইশা যেন ধরা দিতে চাইছে, কিন্তু বারবার সায়নকে কনফিউজ করে দিচ্ছে। কিছু রহস্য তো আছে এই মেয়েটার মধ্যে। না, এখন আর সবটা ভাগ্যের উপর ছাড়লে হবে না, তাকে কিছু একটা করতে হবে। পার্ক থেকে এসে জানালার ধারে বসে আছে ভাবনা। ওর মা অনেকবার খেতে ডেকেছে, কিন্তু বলছে ওর ভালো লাগছে না, খাবে না। কিন্তু আসল কারণটা বাড়ির কেউ না জানলেও মাইশা তো জানে, তাই সে নিজেই ভাবনার জন্য খাবার এনেছে। মাইশা অনেকক্ষণ ভাবনার ঘরে এসেছে, কিন্তু ভাবনা জানালার ধারে বসে আপন মনে নিজের মতন ভাবতে ব্যস্ত। মাইশা খাবারটা সোফার পাশে থাকা টেবিলে রেখে ভাবনার পাশে এসে বসলো। ভাবনা তবুও সাড়া দিচ্ছে না। মাইশা তাই নিজেই কথা বলতে শুরু করলো। জানালার ধারে কি দেখছিস? ভাবনা নিরুত্তর। মাইশা বুঝতে পেরে আবারও বলল, আজকের আবহাওয়াটা কেমন যেন মেঘলা মেঘলা, বৃষ্টি হবে মনে হচ্ছে। আচ্ছা শোন, তুই না প্রায়ই আমাকে বলিস বৃষ্টিতে ভিজবো বৃষ্টিতে ভিজবো, আমি তোকে সব সময় নিষেধ করি। আজকে যদি বৃষ্টি হয় তাহলে আজকে আমি তুই সৃজনী একসাথে ভিজবো, মজা হবে তাই না বল? ভাবনা এবারও নিরুত্তর। মাইশা ভেবেছিল ওয়াহিদের কথা সে তুলবে না, কিন্তু ভাবনাকে না বুঝালে যে দেবদাস হওয়ার চরম পর্যায়ে পৌঁছে যাবে সেটা বুঝতে পেরেই মাইশা বলল, তুই এমন করছিস কেন ভাবনা? তোর আর ওয়াহিদের মধ্যে কিছু তো ছিল না। আর এমনও না যে ওয়াহিদ তোকে কোনোদিনও কোনো আশা দিয়েছে। ওয়াহিদ তোকে শুধুই ফ্রেন্ড ভাবতো। এর বেশি কিছু ভাবলে নিশ্চয়ই আজকে লিপিকে বিয়ে করার কথাটা বলতো না। আর এমনিতেও তুই তো ওর শুধু ভালো বন্ধু। ভাবনা মাইশার দিকে তাকালো, বলল, আমি বলেছিলাম ওকে আমায় শুধু বন্ধু ভাবতে, ভালোবাসতাম আমি ওকে। ভেবেছিলাম হয়তো কোনোদিন আমার ভালোবাসা বুঝতে পেরেও নিজেও আমার উপর আসক্ত হয়ে যাবে, কিন্তু সেটা হলো না। জানিস মাইশু, আমার মনে হচ্ছে লিপির জায়গায় আমি থাকলে হয়তো ভালো হতো। মাইশার সাথে সাথে ভাবনাকে বুকে জড়িয়ে নিল। ছি ভাবনা, কোনোদিনও বলবি না এই কথা, কখনো না। আমি চাই না তোদের কারো কোনো ক্ষতি হোক। তোর বেলায় তো আরো বেশি করে চাই না। লিপি নিজেকে সামলে নিতে পারলেও তুই যে পারবি না ভাবনা, পারবি না তুই। ভাবনা মাইশাকে জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তাহলে আমি এটা কি করে সামলাবো মাইশু? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। যখনই মনে হচ্ছে ওরা বিয়ে করবে, একসাথে থাকবে, ওদের মধ্যে ভালোবাসা হবে, তখনই মনে হচ্ছে এই দৃশ্য দেখার আগে আমার যেন মৃত্যু হয়। ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে দেখার আগে মৃত্যুটাকে আপন করে নেওয়াই সহজ রে মাইশু। মাইশা নিশ্চুপ, কি উত্তর দিবে সে তো নিজেও জানে ভালোবাসা নামক দহনে জ্বলার কি যন্ত্রণা। মাঝে মাঝে উপরওয়ালা আমাদের এমন পরিস্থিতিতে এনে ফেলে আমরা নিজেরাও বুঝতে পারি না যে কি বলে নিজেকে বা অপরকে সান্ত্বনা দিব। নিশ্চুপ নির্বাক হয়ে কেবল দুঃখ পোড়া মানুষটার দুঃখ দেখতে থাকি। কিছুই করার থাকে না আমাদের। না আমরা কোনো সমাধান দিতে পারি, আর না পারি দুটো সান্ত্বনামূলক বাণী শোনাতে। শুধু চেয়ে চেয়ে তাদের কান্না দেখা ছাড়া সেই মুহূর্তে আমাদের আর কিছুই করার থাকে না। আমার এতটা কষ্ট কেন হচ্ছে রে মাইশু?
আমার সাথে তো ওয়াহিদের বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক ছিল না, তাহলে কেন মনে হচ্ছে কেউ আমার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে? কাউকে ভালোবাসলে বুঝি এতটা কষ্ট পেতে হয়? মাইশা ভাবনার মুখটা উপরে তুলল, বলল, হ্যাঁ হয়, খুব কষ্ট পেতে হয় যদি মানুষটা সঠিক না হয়। ভালোবাসলে সঠিক মানুষটাকে ভালোবাসা উচিত, ভুল মানুষকে ভালোবাসলে এমনি কষ্ট পেতে হয়, বুঝলি? ভাবনা কিছু বলল না, পুনরায় কাঁদতে লাগলো। সেই সময়ে ঘরে প্রবেশ করলো সৃজনী। সৃজনীর আপু ডাক শোনার সাথে সাথে ভাবনা নিজেকে আড়াল করে নিল। সৃজনী যাতে ভাবনাকে দেখতে না পায় তাই মাইশা উঠে গিয়ে সৃজনীর সামনে দাঁড়ালো। কিছু বলবি? সৃজনী মাথা দুলিয়ে বলল, তোমাকে ঘরে পেলাম না, তাই এখানে আসলাম। ভাবলাম দুই একটা গল্প করব তোমাদের সাথে, কিন্তু তোমরা তো আমাকে রেখেই গল্প করতে বসে গেছো দেখছি। সৃজনী মাইশাকে এড়িয়ে গিয়ে ভাবনার পাশে বসলো। ভাবনা তার আগেই নিজেকে আড়াল করে চোখ মুখ মুছে নিয়েছে, কিন্তু চেহারায় কষ্টের ছাপটা আছে। মানুষ সব লুকাতে পারলেও ভালোবাসার কষ্ট এত সহজে লুকাতে পারে না। তার আচার আচরণে সেই কষ্টের প্রভাব কিছুটা হলেও থেকে যায়। কি হয়েছে তোমার ভাবনা আপু? আজকে সে যে এসে বসলে ঘরে, এক পারও বের হওনি, এমনকি খেতেও যাওনি। বেশি শরীর খারাপ তোমার? ভাবনা হালকা হেসে সৃজনীর দিকে তাকালো। ভাবনার মুখটা দেখেই সৃজনী আঁতকে উঠল, ব্যস্ত সুরে বলল, কি হয়েছে তোমার ভাবনা আপু? তোমার চোখ মুখ ফোলা কেন এত? বেশি শরীর খারাপ করছে? মামনিকে বলবো? ডাক্তার ডাকতে হবে? কি হয়েছে বলো আমাকে। ও আপু দেখো না, ভাবনা আপুর কি যেন হয়েছে। মাইশা সৃজনীর মন ঘোরানোর জন্য বলল, আর বলিস না, তোর ভাবনা আপু আজকে আমাকে লুকিয়ে আইসক্রিম খেয়েছে, তাই আর কি হবে, মাথা ধরেছে, এখন মাথা ব্যথা কান্না শুরু করে দিয়েছে।